কলস আঁকার জন্য প্রথমে একটা দাগ দিয়ে নিব, এরপর একটা বৃত্ত করে নিব। বৃত্তটা চাইলে আপনারা ছুরি অথবা কম্পাস দিয়েও করতে পারেন। এরপর উপরে একটা দাগ দিয়ে এভাবে মুখ করে নিব কলসের। এই দেখুন, এবার এই সাইডে একটা দাগ দিয়ে নিব, এই সাইডে আরেকটা অর্ধবৃত্তের মতো দাগ দিয়ে নিব। যে দাগ দেওয়ার সময় মনে হলো একটু বাঁকা হয়েছে, তাই একটু সোজা করে নিলাম। আর এবার অপ্রয়োজনীয় দাগগুলো রাবার দিয়ে মুছে নিলাম। এবার ফোঁটা দিয়ে নিলাম উপরে 2টা, এই যে নিচে 2টা। এবার চাঁদা দিয়ে দাগ দিয়ে নিলাম ফোঁটার বরাবর। এবার উপরেও সেম ফোঁটাতে চাঁদা রেখে রেখে দাগ দিয়ে নিলাম। এবার একটু কলসের গায়ে ডিজাইন করে নিব, এভাবে ঢেউ কেটে। এই তো এভাবে নিচেও সেমভাবেই ঢেউ কেটে ডিজাইন করে নিব, দেখতে অনেক সুন্দর লাগবে। করে নিলাম। এবার আমি জেল পেন দিয়ে হাইলাইট করে নিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আপনারা কালার করার পরে পেন্সিল দিয়ে হাইলাইট করে নেবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আমি ভিডিওতে ভালোভাবে বোঝানোর সুবিধার্থে জেল পেন দিয়ে হাইলাইট করে নিলাম। হাইলাইট করা শেষ হলে এই যে আমি কালার করে নিচ্ছি। এখানে আমি মিষ্টি কালার ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার ব্যবহার করতে পারেন। কলসের যে কোনো কালার হয়, অনেক রকম কালারেরই হয় কলস। আপনাদের পছন্দ অনুযায়ী কালার আপনারা ব্যবহার করবেন। এখানে আমি দিয়ে নিচ্ছি নীল কালার। আর কালারটা করার সময় অবশ্যই খেয়াল করবেন যেন বাইরে রং বের না হয়। আর সুন্দর করে আস্তে আস্তে রংটা করতে হবে। আর দাগি সাইডগুলো আগে রং করতে হবে, তারপর ভিতর করতে হবে। এরপর আমি এখানে কলা পাতা রংটা দিয়ে নিচ্ছি, যে দিয়ে নিলাম। এবার নিচের ইয়াটাতেও কলা পাতা দিয়ে নিব। এবার কলা পাতা শেষ হয়ে গেলে আমি কমলা রংটা ব্যবহার করব। এই যে এখানে কমলা কালারটা দিয়ে নিচ্ছি। আর আঁকানোর প্রসেসটা আমি মনে করি আপনাদের ভালো লেগেছে এবং খুব সহজভাবে এভাবে আপনারা আঁকতে পারবেন ছুরি ব্যবহার করে। কমলা কালার করা হয়ে গেলে আমি এখানে খয়েরি কালার ব্যবহার করছি। আর দেখুন আমি সাইডের দিক আগে করছি, দাগের সাইড যে দিক আছে সেই দিকগুলা পরে মাঝের দিক করছি। এভাবে করলে বাইরের রং বের হওয়ার চান্স অনেকটাই কমে যায়। এই জন্য আমি এভাবে করে নিচ্ছি, আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। দেখুন আমার কলস প্রায় রেডি।